তৌফিক দান করো। যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন খুশি হবেন, আল্লাহ আমাদের সেভাবে জীবন যাপন করার জন্য একটু রাস্তা করে দাও রব্বুল আলামিন। যারা হাত তুলেছেন আল্লাহ সবার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। যত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তালিবুল ইলম, মুরব্বীরা আছেন আল্লাহ, ওনাদের দোয়ার উসিলাই, ছোট বাচ্চাদের হাতের উসিলাই আমি অদমের হাতকেও তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সুন্নিয়তের বাগানকে তুমি কবুল করো। আকাবের আহলে সুন্নত যারা বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে রাফে দারাজাত দান করো। যারা যেখান থেকে আল্লাহ যেভাবে কাজ করছেন প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে ঈমান ইজ্জতের জীবন দান করো, অভাব মুক্ত জীবন দান করো আল্লাহ। কারোর সামনে যেন দুনিয়াবি কারণে হাত পাততে না হয়, ওরকম ইজ্জতের জীবন আল্লাহ তুমি সবাইকে দান করো আল্লাহ। যারা চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা আছেন, যার জন্য যেটা দরকার, যেটা কল্যাণকর হবে সেটা তাকে ব্যবস্থা করে দাও আল্লাহ। চাকরিতে বরকত দান করো, ব্যবসায় বরকত দান করো আল্লাহ। এখানে অনেক আছেন আমার ভাইয়েরা যারা পরিবার চালায়, সংসারের দায়িত্ব যাদের কাঁধের উপরে এখানে আছে আল্লাহ, সবাইকে জিম্মাদারির সাথে সবার হক আদায় করার তৌফিক দান করো। মা বাবার সেবা করার তৌফিক দান করো। স্বামী স্ত্রী মিলে থাকার, সম্মান করার, পরস্পরকে মূল্যায়ন করার, মায়া করার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। অত্র এলাকায় যত সুন্নিয়তের কমিটি আছে, মাহফিল আছে আল্লাহ, সব মাহফিলকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মাঝে মধ্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়া, রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। আমাদের জবান যেন মানুষের কষ্টের কারণ না হয় সে তৌফিক দান করো আল্লাহ। আমাদের হৃদয় যেন তোমার নবীর প্রেমে ভরপুর, আহলে বায়াতের প্রেমে ভরপুর, সাহাবায়ে কেরামের প্রেমে ভরপুর আল্লাহ, ওলিদের প্রেমে ভরপুর এবং তোমার ভয় দিয়ে ভরপুর থাকে, সেরকম সিন আমাদের সবাইকে দান করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে তোমাকে সন্তুষ্টি করে, তোমার হাবিবকে সন্তুষ্টি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ানুর আশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহ তৈবা में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो,
जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। अल्लाह बनाया जिन्न बशर को उनकी इबादत करने को, भेजा है सभी को उनकी इबादत करने को। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। उच्च आवाज एक बार बोली मरहबा। চাঁদগাঁও বোর্ড স্কুল আশেক রসুল সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সংগঠনের সকল সদস্য জনাব মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনক আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, রৌনক আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব সহ আমন্ত্রিত বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বিশেষ অতিথি মোহাম্মদ আলী আজম খান সহ উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ তাআলা আমাদের এই হাজিরি কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকায় কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অত্র মাহফিলে আমার উপস্থিত হওয়া শুধুমাত্র মোহাব্বতের কারণে। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করার চেষ্টা করি। দীর্ঘক্ষণ আলোচনা করার কোনো অবকাশ নেই। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ দীর্ঘায়ু করব না, মুষ্টিময় যেগুলো জীবনে লাগার মতো কথা সেগুলো বলে দোয়া নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা কি এতটুকু মনে থাকবে? বলি আমরা ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিলে ধৈর্য ধরবো, যদি অভাবে পড়ি, যদি অর্থনৈতিক কষ্ট হয় ধৈর্য ধরবো। তোরা আমারে ভালোবাসলে বাস, ঘৃণা করলে কর, আমার কিচ্ছু যায় আসে না। তিনি আমাকে রহমতের ছায়া তলে রাখলেই চলে। তা আমার যত্ন নেন।